প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের আমার বাংলা বইয়ের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের চতুর্থ পাঠ আমরা আজকে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি আবার পড়ি কার চিহ্ন। আবার পড়ি এ কারণে বলছে কারণ তোমরা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে ইতোমধ্যেই এই কার চিহ্নগুলোর সঙ্গে পরিচিত হয়েছ। নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। এই যে আকার, রস্বইকার, দীর্ঘিকার, রস্বউকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এইগুলো সবগুলোই আছে। এখন এখানে একটা ব্যতিক্রম কাজ করেছে, সেটি হচ্ছে নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। চলো আমরা একটু বানানোর চেষ্টা করি। তাহলে এখানে ক দেয়া আছে, তাহলে আমরা কি দিতে পারি? এখানে ক দিয়ে কি কি হতে পারে? চলো আমরা প্রথমে ক দিয়ে শিখি। তাহলে আমরা প্রথমে এখানে কোকিল লিখতে পারি। কোকিল। মূলত তোমাদের এই অক্ষরগুলোকে টার্গেট করে লিখতে বলেছে। কাগজ, কাগজ। জামা দিতে পারো তোমরা এখানে, সরি যত আমরা এখন ইউজ করব না। কই মাছ, কই মাছ। কৃষি, কুমার দিতে পারো, কুমার। এটি গেল আমাদের ক। এখন আমাদের হবে জ, যে শব্দটি আছে সেটি থেকে আমরা শিখব কোন কোন বর্ণগুলো আমরা ব্যবহার করব। জতে প্রথমে আমরা জামা দিতে পারি। জামা, জাল, জাম, জাম। জমিন, জোর বা জগও হতে পারে। এবার ত দিয়ে আমরা লিখতে পারি তাল। এটা তোমাদের একেবারেই ইচ্ছা মতো লিখবে। তাল, তামা, তেল। সব থেকে মজার হলো তৃতীয় লেখা যাবে। তৃতীয়, তালা। এটা। তারপর আমরা প দিয়ে লিখব। প দিয়ে আমরা কি লিখতে পারি? পাতা, পাখি, পাতা, পাখি, পিতা, পুত্র, পৌষ। লাস্ট আরেকটি আছে ম দিয়ে, আরও অনেক মজার আছে। মা, মাছ, মামা, মাছি, মধু, মেঘ। এইভাবে করে তোমরা এটি শেষ করতে পারো। তারপরে দেখো, তারপরের পৃষ্ঠাটা মূলত তোমাদের এটা অনুশীলনের জন্য দিয়েছে। এখানে শব্দ পড়ি ও লিখি। এখানে তোমাদের সেম শব্দগুলো যেগুলো উপরে দেয়া আছে এগুলো তোমাদেরকে পড়তে হবে এবং নিচে অনুশীলন করতে হবে। শব্দ পড়ি ও লিখি, যেমন কৃষি, জাস্ট এখানে কৃষি তাই লিখতে হবে। করিকার, সরস্বইকার, সে, কৃষি। তৃণ, তরিকার মূর্ধন্য তৃণ। কৃষক, করিকার স, ক, কৃষক। মসৃণ, মসৃণ। তো এইভাবে করে তোমরা উপরেরটা পড়বে এবং নিচেরটা সমাধান করবে। দ্যাটস ইট। এর থেকে আর বেশি কিছু করার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা এভাবে করবে।